সেদিন ছিল 12ই রবিউল আউয়াল সোমবার। ভীষণ অসুস্থ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে অবস্থান করছিলেন। সময় যত গড়াতে থাকে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত ঘন ঘন বেহুশ হতে থাকেন। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রাখা অবস্থায় ছিলেন। তীব্র রোগ যন্ত্রণার মধ্যে তিনি দুনিয়ার মোহ থেকে মুক্ত থাকতে চেয়েছিলেন। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাখা সামান্য স্বর্ণ মুদ্রাগুলোর কথা জিজ্ঞেস করেন এবং বলেন, আমি কি আল্লাহর সঙ্গে এ অবস্থায় মিলিত হব যে আমার ঘরে স্বর্ণ মুদ্রা ছিল? এগুলো আল্লাহর রাস্তায় বিতরণ করে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কথা মতো গরিবের মাঝে এগুলো বিতরণ করে দিলেন। ঘটনাক্রমে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মিসওয়াক হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিসওয়াকটির দিকে তাকিয়ে থাকেন। তাকে মিসওয়াকের দিকে তাকাতে দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, আপনি কি মিসওয়াক করবেন? তিনি মাথা নেড়ে সম্মতি জানালেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মিসওয়াকটি নিয়ে মুখে চিবিয়ে নরম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন। তিনি তা দিয়ে মিসওয়াক করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মুহূর্তকে আল্লাহর বিশেষ নিয়ামত বলে উল্লেখ করেন। এর কিছুক্ষণ পরই দ্বীপ প্রহরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। নবুয়তের দায়িত্ব পালন শেষে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি 11তম বছরের রবিউল আউয়াল মাসে প্রিয় প্রভুর সান্নিধ্যে চলে যান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর শুনে সাহাবীদের মধ্যে এক চরম শোকের পরিবেশ সৃষ্টি হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় রাসূলকে হারানোর ধাক্কায় এতটাই জ্ঞানহারা হয়ে যান যে তিনি তরবারি উঁচিয়ে বলেন, আল্লাহর শপথ, যারা বলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তাদের হাত পা কেটে ফেলব। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে উপস্থিত হন। তিনি শান্তভাবে সকল সাহাবীর সামনে পবিত্র কুরআনের সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত তিলাওয়াত করে শোনান। সেখানে বলা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ব্যতীত অন্য কিছু নন। তার আগেও অনেক রাসূল গত হয়েছেন, তাই যদি তারও মৃত্যু হয় তবে কি তোমরা পিছনে ফিরে যাবে? হযরত আবু বকরের এই জ্বলন্ত সত্য বাণী শুনে হযরত ওমরের জ্ঞান ফিরে এলো। তিনি নতুনভাবে উপলব্ধি করতে লাগলেন। এ সময় থরথর করে কাঁপছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তার হাত থেকে তরবারি খসে পড়ল এবং তিনিও মাটিতে পড়ে গেলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমাহীন ব্যথার ভারে কাতর হয়ে যান। তাদের অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ব্যথার ভার তাদের অনেকটাই নিশ্চল করে দিয়েছিল। ফলে শোক ও ব্যথার ঘোরে কেটে গেল তাদের অনেকটা সময়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে তা সাহাবায়ে কেরামদের জানা ছিল না। কেউ জান্নাতুল বাকিতে, কেউ মসজিদে নববীতে, আবার কেউ কেউ ইব্রাহিম আলাইহিস সালামের পাশে সমাহিত করার প্রস্তাব দেন। এই মতভেদের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেখানে আমার ইন্তেকাল হবে ঠিক সেখানেই আমাকে দাফন করবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, তাই সেখানেই সমাহিত করার ব্যাপারে তিনি মতামত প্রদান করেন এবং এ বিষয়ে সবাই একমত হন। এরপর প্রশ্ন আসলো, তাকে গোসল করাবেন কে? সিদ্ধান্ত হলো তার অতি নিকটতম আত্মীয়রা এতে অংশগ্রহণ করবে এবং নবীজিকে কাপড় খুলে গোসল করানো হবে কিনা এ বিষয় নিয়েও সবাই দ্বিধায় পড়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় সহ গোসল দেওয়া হয়। কুবায় অবস্থিত গারস নামক কূপের পানি এনে বরই পাতা মিশ্রিত করে পানি গরম করার পর নবীজিকে গোসল দেওয়া হয়। গারস কূপের পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পান করতেন। গোসল দেওয়ার কাজে অংশগ্রহণ করেছিলেন তারই বংশের হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ও হজরত কুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদ করা গোলাম শুকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আওস খাউলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোসলের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের পাশ পরিবর্তন করেছিলেন হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ছেলে হজরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত কুসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের দেহ মোবারকে পানি ঢেলে দিয়েছিলেন হজরত ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও শুকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেহ মোবারক ঘষে দিয়েছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বুকের সঙ্গে হেলান দিয়ে রেখেছিলেন হজরত আওস খাউলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা সবাই অনেক ভাগ্যবান ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলের পর 3টি সাদা ইয়ামিনী শাহলিয়া চাদর দিয়ে নবীজিকে কাফন পরানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা নিয়েও মতবিরোধ তৈরি হয়, কে পড়াবেন জানাজা। এরপর সিদ্ধান্ত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা সাহাবায়ে কেরাম যার যার মতো পড়বেন, নির্দিষ্ট কোনো ইমামের ব্যবস্থা ছিল না। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বনু হাশিমের লোকজন জানাজা আদায় করেন। এরপর ক্রমান্বয়ে মুহাজির ও আনসার সাহাবীরা জানাজা আদায় করেন। অতঃপর ক্রমান্বয়ে অন্য পুরুষ, মহিলা ও শিশুরাও জানাজা আদায় করেন। জানাজা আদায় করতে মঙ্গলবার দিবস পুরোটা অতিবাহিত হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, পুরো দিনটি জানাজা চলার কারণে কখন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন সম্পন্ন হবে সে সম্পর্কে আমাদের জানা ছিল না। সেই সংকটময় মুহূর্তে মুসলমানদের রাষ্ট্রের প্রধান বা খলিফা কে হবেন তা নিয়ে আনসার ও মুহাজিরদের মধ্যে মতভেদ দেখা দিয়েছিল। এই রাজনৈতিক সমস্যার সমাধান না করে দাফনের কাজে অগ্রসর হওয়া সম্ভব ছিল না। দীর্ঘ আলোচনার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সবাই একমত হন। মদিনায় তখন অগণিত লোক। মহানবীকে সমাধি শয়নে শায়িত করার পূর্বে হযরত আবু বকর সবার তরফ থেকে মোনাজাত করেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর অনন্ত রহমত আপনার পবিত্র আত্মার উপর বর্ষিত হোক। আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর বাণী যথাযথভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। যতদিন না সত্য জয়যুক্ত হয়েছে ততদিন জীবন পণ করে আপনি জিহাদ করেছেন। এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, এ কথা আপনি আমাদেরকে শিখিয়েছেন এবং তার সান্নিধ্যে আমাদেরকে টেনে এনেছেন। বিশ্ববাসীদের প্রতি আপনি চিরদিনই সদয় ব্যবহার করেছেন। আল্লাহর ধর্ম সবার দুয়ারে পৌঁছে দেবার বিনিময়ে আপনি কোনোদিন কোনো প্রতিদান চাননি অথবা ধর্মকে কারো কাছে বিক্রিও করেননি। হে দরদি বন্ধু, আল্লাহর অনন্ত করুণায় আপনার রূহ মোবারক অভিষিক্ত হোক, আমিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের যে বিছানায় রাসূল মৃত্যুবরণ করেছিলেন সেখানেই দাফনের সিদ্ধান্ত গৃহীত হয়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দেহ মোবারক উঠিয়ে এক পাশে রাখলেন। তারপর সে স্থানে কবর খনন করা হলো। অবশেষে এভাবে বুধবার রাতের মধ্যভাগে দাফন কাফনের কাজ সম্পন্ন করা হয়। প্রিয় বন্ধুরা, এরকম ভিডিওগুলো পাবার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।